আমাদের যে ইন্দ্রিয়গুলো, এগুলো দেবতাদের দ্বারা পরিচালিত হয়। সেই জন্য ইন্দ্রিয়গুলো ভোগ্যময় বস্তুর প্রতি আসক্ত হয়। কিন্তু মন হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতিরূপ। মন ভগবানের প্রতিনিধি, ইন্দ্রিয়গুলি হচ্ছে দেবতার প্রতিনিধি। যেমন এই হাত ইন্দ্রিয় কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? ইন্দ্রে। এই যে অনেকে বলে না হাতে যন্ত্রণা, প্যারালাইসিস, ইন্দ্র কুপিত হলে, এসব ভাগবতে বর্ণনা আছে। যাদের মলদ্বারের সমস্যা, অর্শ, হারিস, এই ধরনের যে সমস্যা, তাদের জন্য কে রুষ্ট আছে? সূর্য। সূর্য রুষ্ট হলে ওই সমস্যা, ভাগবতে সব বর্ণনা আছে। যেমন চুল পড়া, অনেকে চুল উঠে যায়, শনি রুষ্ট হলে চুল পড়বে, পায়ের নখ খারাপ হয়ে যাবে। যাদের শনি খারাপ, পায়ের নখ খারাপ হয়ে যায়। কেননা পা এবং চুল শনি নিয়ন্ত্রণ করে। চোখ ছানি পড়া, চন্দ্র রুষ্ট হলে চোখ খারাপ হয়। যেমন জল নষ্ট করলে চন্দ্র রুষ্ট হয়। এর ট্যাবের জল টোপে টোপে পড়ছে তো, চন্দ্র খারাপ হবে। দাঁতে যন্ত্রণা, দাঁতের সমস্যা, চন্দ্র রুষ্ট হলে। এই যে স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলো সূর্য রুষ্ট হলে হয়। এবছর সব থেকে বেশি মানুষ হার্ট অ্যাটাকে মারা যাবে, এবং দেখবেন স্ট্রোকে মারা যাচ্ছে। এটা সূর্যের বছর। 2026 যোগ করলে কত হয়? 10। 10 মানে 1, সূর্যের নাম। যেন প্রত্যেক দিন সূর্যকে এবছর জল অর্পণ, জবা ফুল অর্পণ, প্রণাম করলে সন্তুষ্ট। ভগবান নিজে সূর্যদেবকে প্রণাম করতেন শিবকে শিখানোর জন্য। তাহলে ইন্দ্রিয়গুলি হচ্ছে দেবতাদের প্রতিনিধি।